বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কের স্বাক্ষর যার মামলায় আরও 1 মাস রক্ষা কবচের মেয়াদ বাড়ল অভিষেক ব্যানার্জির। বিচারপতি কৌশিক চন্দ্রের আদালতে সিআইডির সই জাল মামলায় অভিষেককে 1 মাসের জন্য রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার 23শে জুলাই ফের এই মামলার শুনানি হবে আদালতে। উল্লেখ্য, গত 11 জুন বিচারপতি কৌশিক চন্দ্র এই মামলায় অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দেন, কিন্তু তাকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশে জানান। সেই নির্দেশই ফের 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত আরও 1 মাসের জন্য স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে বিধানসভায় ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা নিযুক্ত করার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হয়েছে আজ। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছেন। একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষের বিধায়ক শোভন চ্যাটার্জি অ্যাপিল করেছিলেন। এদিন স্পিকারের পক্ষে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, 80 জন বিধায়কের মধ্যে 58 জনের স্বাক্ষর করা চিঠির পরিপ্রেক্ষিতেই স্পিকার 3রা জুন বিরোধী দলনেতা নিযুক্ত করেন ঋতব্রত ব্যানার্জিকে। পাল্টা শোভনদেব চ্যাটার্জির পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, 19শে মে যে চিঠি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটাকে গুরুত্ব না দিয়ে চুপচাপ ছিলেন স্পিকার। তারপর কাউকে কিছু না জানিয়ে স্পিকার 3রা জুন নিজের চেম্বারে সিদ্ধান্ত নিয়ে নেন। স্পিকার সবাইকে অন্ধকারে রেখে একজন বিরোধী দলনেতাকে নিযুক্ত করে দিয়েছেন। একজনকে এইভাবে পক্ষপাত করা সম্পূর্ণ বেআইনি। একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক আর স্পিকারের সিদ্ধান্ত সম্পূর্ণ খারিজ করা হোক। উল্লেখ্য, এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ এই মামলায় স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। এই নিয়ে আমাদের কলিগ মানস নস্করের রিপোর্ট দেখাবো। বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তার যে রক্ষা কবচ ছিল এই মামলায় আরও 1 মাস সেই রক্ষা কবচ বজায় থাকবে বলে নির্দেশে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই বড় স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সংক্রান্ত যে মামলা, সেই মামলা আগামী বৃহস্পতিবার শুনানি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। পাশাপাশি তার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তার কালীঘাটের বাড়িতে যেভাবে ভোর রাতে তল্লাশি করা হয়েছিল সেই বিষয়েও তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে কিসের ভিত্তিতে মাঝরাত থেকে ভোর রাতে তার কালীঘাটের বাড়িতে তল্লাশি করতে হলো, সেই নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারও বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চেই শুনানি হবে আগামী বৃহস্পতিবার। অর্থাৎ বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলা এবং তার কালীঘাটের বাড়িতে ভোর রাতে তল্লাশি, এই দুটি মামলা একসাথে শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার। তবে বিচারপতি জানিয়েছেন যে বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হলো। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক মামলায় বলা যায় যে জেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলায় রক্ষা কবচের আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তার এই আরও 1 মাস রক্ষা কবচ বাড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই আইনজীবীরা জানাচ্ছেন। আমরা জানি যে বিধাননগর সাইবার থানার একটি মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাতেও তার 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ রয়েছে। যদিও এই সমস্ত মামলাতেই বিচারপতিরা তাকে নির্দেশে জানিয়েছেন তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। বিধাননগর সাইবার পিএসের মামলায় রীতিমতো বিচারপতি সৌগত ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছিলেন যে তদন্তে সহযোগিতা না করলে কিন্তু তার যে রক্ষা কবচ সেই রক্ষা কবচও প্রত্যাহার করে নেওয়া হতে পারে এবং বিচারপতি তার যে আগের নির্দেশ সেই নির্দেশ ফের পুনরায় বিবেচনা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর বিধাননগর সাইবার পিএসের মামলায় গত বুধবার আমরা জানি যে তিনি কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে গেছিলেন নিম্ন আদালতে। পাশাপাশি বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় তাকে তার যে রক্ষা কবচ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র গত 11 জুন, সেই রক্ষা কবচ ফের 1 মাস বাড়ানো হয়েছে। আমরা জানি যে বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রথমে একক বিচারপতির বেঞ্চে মামলা দায়ের হয়েছিল, বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, যেখানে বিচারপতি রাও
নির্দেশে জানিয়েছিলেন তিনি স্পিকারের অর্থাৎ বিধানসভার অধ্যক্ষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করবেন না, তবে সব পক্ষের হলফনামা তলব করেছিলেন। সব পক্ষের হলফনামার ভিত্তিতে তিনি এই মামলা পরবর্তীতে শুনানি করবেন বলে জানিয়েছিলেন। ইতিমধ্যে ফের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশের বিরুদ্ধে দায়ের হয়েছে আপিল, যেখানে কালীঘাট তৃণমূলের পক্ষে অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছিল, তার পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন যে স্পিকার যেভাবে বিরোধী দলনেতা নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা সম্পূর্ণ বেআইনি। তার কারণ স্পিকার সবাইকে অন্ধকারে রেখে নিজের চেম্বারে বসে বিরোধী দলনেতা নিযুক্ত করেছিলেন, যা ভারতীয় সংবিধানে সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি স্পিকারের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে। আরও একাধিক বিভিন্ন আদালতের নির্দেশ তারা রেফারেন্স হিসেবে এই মামলায় উল্লেখ করেছেন, যেখানে স্পিকারের থেকে কী ধরনের নিরপেক্ষতা প্রত্যাশা করা হয়, আশা করা হয়, সেই বিষয়ে উল্লেখ করে তিনি জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিধানসভার স্পিকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা একাধারে বেআইনি, পাশাপাশি অনৈতিক। সেই জন্যে স্পিকারের এই সিদ্ধান্ত খারিজ করার আবেদন জানিয়েছেন ডিভিশন বেঞ্চে। পাশাপাশি একক বেঞ্চের বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশেরও আর্জি জানানো হয়েছে। ডিভিশন বেঞ্চেও সেই মামলার শুনানি শেষ হয়েছে, শুনানি শেষে সেই মামলার রায়দান স্থগিত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে স্বাক্ষর জাল করার মামলা ইতিমধ্যেই সিআইডি তদন্ত করছে। এর আগে 11ই জুন বিচারপতি চন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন ভবানী ভবনে হাজিরা দিতে, তবে তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে, তাকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তিনি সহযোগিতা করবেন তদন্তে, বিনিময়ে তাকে গ্রেপ্তার করা হবে না। এই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও 1 মাসের জন্য রক্ষা কবচ পেয়েছেন। স্বাভাবিকভাবেই বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা জানি যে তিনি সম্প্রতি একটি মামলা দায়ের করেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। যে সমস্ত অভিযোগের যৌক্তিকতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন এবং পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন আদালতের কাছে। সেই মামলা চলতি সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহে নয়, আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 1 মাসের রক্ষা কবচ পাওয়া বড় স্বস্তির বলেই আইনজীবীরা মনে করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।